অনল, কোন সাহসে তুই একে এই ঘরের বউ করে এনেছিস? যে সাহস থাকলে একজন পুরুষ একজন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে। অনল। হ্যাঁ মা, তোমার অন্ধ আভিজাত্যের ক্ষমতার শাসন ফলাতে গিয়ে আজ অজয় আর শিখার জীবনটা নষ্ট হতে বসেছে। আর সে শাসন যদি তুমি আমার উপর ফলাতে চাও, আমি তা সহ্য করব না। আর রেখা যদি তোমার পুত্রবধূ মর্যাদা না পায়, তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে আমি বাধ্য হব। অনল, তুই আমার মুখের উপর। দিদি, কি হচ্ছে কি? রেখা এখন এই বাড়ির বউ, ওকে সাদরে বরণ করাই তো আমাদের কর্তব্য। যাও শিখা, যাও, ওকে ভেতরে নিয়ে যাও। এসো বৌদি। রেখা, তুমি পারবে না আমার মাকে আপন করে নিতে? আমাকে তুমি আশীর্বাদ করো, আমি নিজের জীবন দিয়েও আমি যেন তোমার মা এই সংসারকে আপন করে নিতে পারি। শিখা, মনের মধ্যে অনেক আশা ছিল তুমি আর আমি মিলে দুজনে সুখের ঘর বাঁধব, কিন্তু তা হয়নি। ওই ছোট লোকটা ঝড়ের মতো এসে সমস্ত এলোমেলো করে দিল। এনিওয়ে, ফরগেট ইট। তুমি যদি বলো তাহলে এখন আমি রাজি। বিজয়দা, বাঁদরের গলায় মুক্তোর মালা শোভা পায় না, কথাটা মনে রেখো। অজয়ের খাটা শুকলেও দাগটা রয়ে গেছে এখনো, মুছে ফেলতে সময় লাগবে। অসুস্থ শরীর ঘুমোচ্ছে, থাক। নটুদা, কিছু বলবে খোকা? হ্যাঁ, রেখার শরীরটা ভালো যাচ্ছে না, পরেশ ডাক্তারকে আসতে বলেছি। এই যে মা, ডাক্তার এলে কাছে থেকো। ডাক্তার? হ্যাঁ মা, আমি আসি। ফুলসজ্জা, ফুলসজ্জা। ওঠো, শিগগির ওঠো, ওঠো। সুহাগরা দেখাচ্ছি আমি। বেনারসি শাড়ি, চড়োয়ার গয়না, খোলো, সব খোলো। মা চুপ। ওই পোড়া মুখ দিয়ে যদি আবার মা ডাক শুনি, তাহলে ওই মুখ আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। তোর ভাই আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আর তুই তুই এসেছিস আমার ছেলের জীবনটাকে নষ্ট করতে। খোল, খোল শিগগিরই, গয়না খুলে ভাই। চলো, নাও ধরো। আজ থেকে তুমি বাসন মাজবে, মশলা করবে, এই বাড়ির প্রতিটি ঘর মুছবে। তোমাকে আমি তিলে তিলে শেষ করে আমার মেয়ের প্রতিশোধ আমি নেব। যাও।